আজ আমার ছোট বোনের বিয়ে। ছোট বোনের বিয়েটা খুব সুন্দরভাবে একদম ইসলামিক নিয়মে হয়েছে, সুন্নতি বিয়ে যাকে বলে সেভাবেই। পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। গায়ের হলুদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে। খুব ছোটোখাটোভাবে একদম ঘরোয়াভাবে আমরা গায়ের হলুদটা উদযাপন করেছি। আর বিয়ের আগের দিন রাতেই কিন্তু একদম সব কিছুর প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি, শুধুমাত্র আমাদের কিছু আত্মীয় স্বজনকে বলা হয়েছে, তার জন্য আমরা ঘরোয়াভাবেই রান্নাবান্না করেছি। আমার আম্মুই রান্নাবান্না করেছিল। আর আগের দিন রাতে গিয়ে বিয়ের জন্য একটা কেক অর্ডার দিয়ে চলে এসেছি, নিজেদের পছন্দ মতো ডিজাইন দিয়ে। তারপর বিয়ের দিন সকাল 11টা বাজে পার্লারে চলে এসেছিলাম, ছোটো বোন আর আমি। আমাদের সাথে ওয়াফিহাও এসেছে। ওয়াফিহা বলছিল সে সাজবে। পার্লারের যারা মানুষ আছে তারা বলছিল যে বেবিদের তারা সাজায় না। এরপরেও আজকে ওয়াফিহাকে একটা বেবি লুক দেওয়া হবে। তবে ডিসিশনটা তেমন ভালো ছিল না, কারণ বেবিদেরকে সাজলে আসলে অতটা ভালো লাগে না। ওয়াফিহাকে মেকআপ ছাড়াই অনেক বেশি কিউট লাগে, যার জন্য আমাদের তেমন একটা পছন্দ হয়নি তার লুক। যাই হোক, এবার আমাদের মেকআপটা হয়ে গিয়েছে। তারপর হেয়ার স্টাইলটা তারা করে দিবে। হেয়ার স্টাইল করার পরে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি। যত অর্নামেন্টস ওড়না সবগুলো তারা সেটিং করে দিয়েছে। এবার আমি একটু নিচে যাচ্ছিলাম কিছু খাবার খাওয়ার জন্য। পার্লার থেকে বাসায় আসতে আসতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল, যেহেতু শীতকাল, সময় অনেক দ্রুত চলে যায়। একদম সন্ধ্যার মধ্যে আমরা চলে এসেছি সবাই। আর মসজিদে ছোটো বোনের আগদটা হয়েছিল, অর্থাৎ বিয়েটা পড়িয়েছে। আর বিয়েটা কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর বরযাত্রী আসবে। বরযাত্রী এসে তাকে নিয়ে যাবে। কোনো রকম খাবার দাবার আমাদের এখানে করবে না। তারা আলাদা করে একটা হল বুক করেছে, যেখানে আমরা আমাদের মেহমানদেরকে নিয়ে কিছুক্ষণ পরেই চলে যাব, যখন তারা মেয়েকে নিয়ে যাবে তখন। আর এবার তোমাদেরকে একটু ভালো করে আমার লুকটা দেখিয়ে দিচ্ছিলাম। একটা লেহেঙ্গা পরেছি, খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা। আসলে নিজেদের আপন কারো বিয়ে ছাড়া এই ধরনের গর্জিয়াস লুক আমি তেমন একটা নেই না। যদি অন্য কারো বিয়েতে যাই, খুব সিম্পলভাবেই চলে যাই। তবে যেহেতু নিজের বোনের বিয়ে হচ্ছে, তার জন্য একটু গর্জিয়াস করে সেজে গুজে নিয়েছি। আর তোমাদের তো বলেইছিলাম যে আমরা একদম ঘরোয়াভাবে করছি, যার জন্য আমাদের যারা আত্মীয় স্বজন দুপুরে চলে এসেছিলো তাদের জন্য আম্মু রান্নাবান্না করেছে। তবে রাতের খাবারটা তারা ছেলেদের সেখানেই খাবে। ছেলেরা যেখানে সব কিছু রেডি করে রেখেছে, অর্থাৎ আমার বোনকে কিন্তু এখান থেকে নিয়ে তারা সরাসরি চলে যাবে তারা যেখানে হল বুক করে রেখেছে সেখানে। আর এখানে আমরা নাস্তা রেডি করছিলাম, কারণ ছেলেপক্ষ আসবে, তাদের তো আমরা খালি মুখে পাঠাতে পারবো না। তার জন্য তাদের জন্য কিছু নাস্তা রেডি করে রেখেছিলাম। আর তারা আমার বোনকে যখন নিতে আসবে তখন সেই নাস্তাগুলো তাদের দেওয়া হবে। এখানে অনেকগুলো নাস্তা হয়ে গিয়েছিল অলরেডি। আর আমার আম্মু, আমার খালাতো বোন, তারা সবাই মিলে এগুলো রেডি করছিল। আর আমাদের ঘরে যারা ছোট ছোট মানুষ আছে তারা সবাই তাদের ফুল দিয়ে বরণ করলো। আর আমার ফুপির স্বামী তাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। ছেলের সাথে কিছু মানুষ এসেছে, 15 থেকে 16 জন, তাদের সবাইকে। আর তারা আসার সময় স্বর্ণ নিয়ে এসেছিল, অর্থাৎ যে জুয়েলারিগুলো তারা দিবে সেগুলো। এখন আমার আম্মু সেই জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিল, আর আত্মীয় স্বজন সবাই দেখছিল তা। আর এই কেকটা আমরা গায়ের হলুদের দিন রাতে অর্ডার দিয়েছিলাম বিয়ের জন্য। এই কেকটা এখন ছেলে এবং আমার বোন তারা দুজনেই কাটবে এবং একে অন্যকে খাইয়ে দিবে। সবাই সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছিল। আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে চলে যাবে। আর আমাদের বাসায় কিন্তু এখন প্রচুর মেহমান, দেখতে পাচ্ছ। ছেলের পক্ষ এসেছে এবং আমাদেরও কিছু আত্মীয় স্বজন আছে, সব মিলিয়ে। আর এবার সব কিছু কমপ্লিট করার পরে আমার ছোটো বোনকে ছেলের পক্ষের হাতে তুলে দিচ্ছিল আব্বা আম্মু সহ। এটা আসলে সব বিয়েতেই হয়, এটা একটা নিয়ম। এবার তাকে নিয়ে চলে যাচ্ছিল। আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমরাও চলে এসেছি। আমার আম্মু আসেনি। আমার আম্মু তো কান্না করতে করতে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে আমরা যেহেতু বোন, আমাদের তো আসতে হবে এখান থেকে তাকে বিদায় দেওয়ার জন্য। তো আমরা চলে এসেছিলাম। এসেই তারা আমাদেরকে ফার্স্টে খাবার খাইয়ে দিয়েছিল, অর্থাৎ আমরা খাবারটা ফার্স্টে খেয়ে নিয়েছি। খাবার খাওয়ার পরে ছেলেকে মালা টালা পরিয়েছিলাম, ছবি তুলেছি। তারা কিন্তু সব কিছুই করেছে, ফটোশ্যুট যা আছে তা সব কিছু কমপ্লিট করে 12টার মধ্যে আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব। আর ছোটো বোনকে গাড়িতে তুলে দিব, ওখান থেকে তাকে তারা শ্বশুর বাড়িতে নিয়ে যাবে।
নিজের কাছে একটু ইমোশনাল ফিল হচ্ছিল, কারণ ছোটো বোনের আজকে বিয়ে। এই দিনটা এত জলদি চলে আসবে সেটা কখনো কল্পনা করতে পারিনি, কারণ আমার ছোটো বোনটা অনেক ছোট এখনও। এরপরেও যেটা নিয়ম সেভাবে তো সবার নিয়ম পালন করতেই হবে। আর এবার সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছিলাম আর ছোটো বোনকে বিদায় দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি মোটেও কান্না করিনি, কিন্তু বাসায় যাওয়ার পরে অনেক কান্না করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে।